পেনাং অ্যান এস্থেটিক সিটি ইন মালয়েশিয়া। এখানে রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পেনাং হিল স্টেশন, ফানিকুলার ট্রেন এবং এছাড়া রয়েছে সাগরের অসম্ভব সুন্দর দৃশ্য এবং সেই সাথে আধুনিক সিটি এবং পুরনো সিটির একটা অসম্ভব মিশেল। রয়েছে গহীন অরণ্য ওয়াকওয়ে, এছাড়া রয়েছে বিনোদনের অসম্ভব সুন্দর কিছু জায়গা। আমি আমার মালয়েশিয়া ভ্রমণে কুয়ালালামপুর এবং লাঙ্কাবির পাশাপাশি এই সুন্দর সিটিটি উপভোগ করেছিলাম। চলুন তাহলে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই সেই সুন্দর সিটিটি। গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে আমি আছি মালয়েশিয়ার লাঙ্কাবি আইল্যান্ডের লাঙ্কাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে আমি যাচ্ছি পেনাং সিটিতে, আর লাঙ্কাবি থেকে পেনাং সিটিতে যেতে ফ্লাইটের সময় লাগে 40 মিনিটের মতো। ফ্লাইট ছাড়াও এখানে ফেরির মাধ্যমে পেনাংয়ে যাওয়া যায়। তো এখন আমি লাঙ্কাবি এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে চলে যাচ্ছি পেনাংয়ে। অলরেডি আমার বোর্ডিং গেট খুলে দিয়েছে, আমি কিছুক্ষণের মধ্যেই প্লেনে উঠে যাব। আর এই সামনে যে আজকে যে প্লেন, সেই জিনিসটা অলরেডি ফ্লাইটের ভিতরে আছি। তো এখানে আমার সিট পড়েছে, এবার আসলে উইন্ডো সিট পাইনি, একটা কর্নার সিট পেয়েছি 30D অ্যাকচুয়ালি। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো ফ্লাইট টেক অফ করবে, লোকজন এখন বোর্ডিং করছে। তো এই হচ্ছে অবস্থা। এখন আপনাদেরকে একটু এয়ারফেয়ার সম্পর্কে বলি। লাঙ্কাবি থেকে পেনাংয়ে যেতে অনলাইনে টিকিট করলে এয়ার এশিয়াতে মোটামুটি বাংলাদেশি টাকায় 2000 থেকে 2500 টাকার মতো টিকিট কস্ট পড়ে। তবে প্লেনে মাত্র 7 কেজি ওয়েট বহন করার আপনার পারমিশন থাকবে। এর থেকে বেশি যদি আপনাকে কোনো ব্যাগ ক্যারি করতে হয় সেক্ষেত্রে আলাদাভাবে পেমেন্ট করতে হবে। আমি পেনাং এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। তো আমি আমার লাগেজের জন্য লাগেজ বেল্টের পাশে ওয়েট করছি। এখানে হচ্ছে লাগেজ বেল্ট। তো আমি এই মুহূর্তে আমার হুডিটা পরে আছে। আপনাদের অনেক মনে হতে পারে কি মালয়েশিয়াতে কি তাহলে ঠান্ডা আছে? না, আসলে এরকম না। ব্যাপার হচ্ছে যে দেশের বাইরে এয়ারপোর্টগুলোতে এয়ারক্রাফটের ভিতরে অনেক সময় এত বেশি ঠান্ডা দিয়ে রাখে, এসি ঠান্ডা এত বেশি থাকে যে আসলে এই ধরনের ভারী কাপড় পরার প্রয়োজন হয়। এই মুহূর্তে আমি গাড়িতে করে চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে আমার হোটেলের দিকে। আর আমার হোটেল রয়েছে জর্জ টাউনে। এয়ারপোর্ট থেকে জর্জ টাউনে যেখানে আমার হোটেল, সেখানকার দূরত্ব মোটামুটি 12 থেকে 13 কিলোমিটারের মতো হবে। মোটামুটি বেশ ভালোই সময় লেগেছিল আমার। এই 12 থেকে 13 কিলোমিটার পথ যেতে আমাকে গ্র্যাবে ভাড়া গুনতে হয়েছিল 30 রিঙ্গিতের মতো, যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 800 টাকা। সো এই টাকা খরচ করে আপনারা চলে আসতে পারবেন। হ্যালো, নাও আই এম ইন পেনাং, জর্জ টাউন। সো পেনাংয়ের এই জর্জ টাউন এরিয়াটাতে আমি হোটেল নিয়েছি। আর আমার হোটেলটা হচ্ছে সিটি ভিলা হোটেল, যে এটা হচ্ছে আমার হোটেল। সো এই মুহূর্তে বাজে 12:20। আমার হোটেলের চেক ইন টাইম 3টায়। মালয়েশিয়াতে ম্যাক্সিমাম হোটেলের চেক আউট টাইম 12টা এবং চেক ইন টাইম হচ্ছে 3টা। সো 3 ঘন্টা গ্যাপ। মানে আপনি যদি একদিনের জন্য হোটেল ভাড়া নেন সেক্ষেত্রে আপনি আসলে 21 ঘন্টার জন্য পাবেন, মানে কাগজে কলমে। সেক্ষেত্রে হয়তো বা বাস্তবতার নিরীক্ষে হয়তো কিছুটা কম বেশি হতে পারে। যেমন 12টা চেক ইনের জায়গায় হয়তো আপনি 12:30 বা 1টার দিকে চেক ইন করছেন, মানে আপনি 12টার জায়গায় হয়তো 12:30 বা 1টায় চেক আউট করছেন। বাট যখন আপনি চেক ইন করছেন তখন আসলে 3টার আগে চেক ইন করতে পারছেন না। হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে রুম অ্যাভেলেবেল থাকে বা রুম রেডি থাকে, ইন দ্যাট কেস হয়তো তারা আপনাকে অ্যালাউ করতে পারে। বাট মোস্ট অফ দ্য কেসেস দে ডু নট অ্যালাউ। সো আজকে আমাকে যেটা বললো যে তোমাকে 3টার সময় চেক ইন করতে হবে। সো দ্যাট আমি আসলে বের হয়ে গেছি। আর সকালবেলা আসলে তেমন কিছু খাওয়া হয়নি। এখন আমি দেখি একটু ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসাথে করে ফেলবো। সো যেটা এখানে আশেপাশে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকলে সেই জায়গাটাতে হয়তো আমি যাব। আর আমার হোটেলে চেক ইন করার পরে আমি আমার হোটেল সম্পর্কে কিছু তথ্য দিব, যেমন এখানে হোটেলের রুমের কন্ডিশন কেমন, বা এখানে হোটেলের কন্ডিশন কেমন, প্লাস হচ্ছে এখানে ভাড়া কেমন, এই সম্পর্কিত বিষয়ে আপনাদেরকে কিছুটা আইডিয়া দিব। তো জর্জ টাউন যেটা আমি জানি, বা পেনাং যেটা জানি, এখানে একটা সময় ব্রিটিশরা যখন ছিল, সো এখানে তাদের বেশ অ্যাক্টিভিটিস ছিল আর কি। সো এখানে ব্রিটিশ বেশ কিছু আপনার আমেজ পাওয়া যাবে, মানে তাদের রেখে যাওয়া যে সমস্ত কালচার বা স্ট্রাকচারগুলো ছিল সেগুলো কিছুটা পাওয়া যাবে অ্যাকচুয়ালি। আর এছাড়াও এই পেনাং সম্পর্কিত অন্যান্য যে সমস্ত তথ্য আর এই ভিডিওতে আমি আপনাদেরকে আস্তে আস্তে সেগুলো শেয়ার করব।
হোপফুলি আপনারা পেনাং সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন। আর যারা বাংলাদেশিরা আছেন মালয়েশিয়াতে ঘুরতে, ইউজুয়ালি খুব বেশি একটা লোক পেনাংয়ে আসেন না। সো আমি যেহেতু লাঙ্কাবিতে গিয়েছিলাম, সো লাঙ্কাবি থেকে আমি ভাবলাম যে এটা লাঙ্কাবি থেকে কুয়ালালামপুর যাওয়ার পথেই হচ্ছে পেনাংটা। আমি যদি ফেরিতে আসতাম তাও আমাকে হয়তো পেনাংয়ের পাশ দিয়েই যেতে হতো। আর যদি আমি আসলে প্লেনে বা ফ্লাইটে এসছি, সো ইন দ্যাট কেস আমি ডিরেক্ট হয়তো কুয়ালালামপুর ফ্লাইট নিতে পারতাম, যেহেতু আমি কুয়ালালামপুরে 2 দিন থেকেছি এবং যাওয়ার আগে হয়তো আরও 2 দিন থাকবো। তো ভাবলাম যে একটা নতুন শহর একটু দেখে যাই। ওয়েল, আমি এখন আমার হোটেল থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টের খোঁজে যাচ্ছি, যেহেতু খাবার খেতে হবে। সো অলরেডি আমি লিটল ইন্ডিয়ার ভিতরে চলে এসেছি, জাস্ট আমার হোটেলের পাশের গলিতেই আর কি। সো এখানে খুব একটা ফেমাস রেস্টুরেন্ট আছে, মেবি সেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কাপিতান রেস্টুরেন্ট। কিছু না আগে আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম এটা রিকমেন্ডেশন। সো আমার এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 800 মিটারের মতো, যেতে সময় লাগবে বলছে 12 থেকে 14 মিনিট। সো আমি গুগল ম্যাপ দেখে সামনের দিকে আগাচ্ছি। তবে একটা জিনিস খুব ভালো লাগছে, এখানে যে বাড়িঘরগুলো আছে এগুলো একটু পুরনো ধাঁচের, মনে হচ্ছে যে কোনো একটা ওল্ড সিটিতে চলে এসেছি। সো দিস ইজ দ্য ভিউ অ্যাকচুয়ালি। সো আপনাদেরকে কিছুটা ভিউ দেখাই। ওয়েল, ওয়েদার খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে যাবে। তো আমি চিন্তা ভাবনা করছি যে বৃষ্টির আগে যদি পৌঁছানো যেত তাহলে খুবই ভালো হতো। এখানে রাস্তাটা বেশ চাপা এবং সেই সাথে আসলে একটা সাইডে গাড়ি পার্ক করে রাখা হয়েছে। তো এটা পুরোটাই ওয়ান ওয়ে হয়ে গেছে, আমি জানি না এটা ওয়ান ওয়ে কিনা। সো এখানে প্রচুর পরিমাণে পুরোনো বাড়িঘর দেখা যাচ্ছে, মোটর গ্যারেজ দেখা যাচ্ছে, মানে পুরোপুরি শহরটাই মনে হচ্ছে একটা পুরোনো ধাঁচ, মানে কোনো একটা চাইনিজ মুভির পুরোনো শহরে চলে এসেছি মনে হচ্ছে। 80s কোনো একটা চাইনিজ মুভি দেখছি সামনে, এরকম মনে হচ্ছে। এটা আমাকে গুগল ম্যাপ ডিরেকশন দিচ্ছে, সামনে গিয়ে ডান দিকে যেতে হবে। সামনে যে সিগন্যালটা দেখতে পাচ্ছি ওখানে সম্ভবত আমাকে ডান দিকে যেতে হবে। সো আই এম ওয়াকিং থ্রু দ্য লেন। এই গুগল মামা যদি না থাকতো পৃথিবীতে, তাহলে এই নতুন নতুন এক্সপ্লোরেশন সম্ভবত না। থ্যাঙ্কস টু গুগল মামা। ও, এখানে একটা BMW দেখা যাচ্ছে, নাইস। গুগল মামার কল্যাণে যেটা হচ্ছে যে এখন খুব বেশি কাগজ কলম নিয়ে ঘুরতে হয় না। আগের যুগে যারা ট্রাভেল করছে তারা হয়তো কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে বিভিন্ন লোকেশন খাতা কলমে লিখে রাখতো, দেন হচ্ছে ওই অনুযায়ী যেত বা ট্রাভেল গাইড নিত বা পরিচিত জন যেখানে থাকতো সেখানে তাদেরকে আগে থেকে চিঠি লিখে বা ফোন করে তারপরে যেত। এই ধরনের কিছু ব্যাপার ছিল। এখন যেটা হচ্ছে সেই জিনিসটা করতে হচ্ছে না। এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি আর একটা খাবারের রেস্টুরেন্ট আছে। সো বৃষ্টি মনে হয় নেমে পড়ছে, আমি মনে হয় আর আগাইতে পারবো না। সো আমাকে মনে হচ্ছে যে কাপিতান পর্যন্ত আর যাওয়া হবে না। সো ইন দ্যাট কেস হয়তো আমাকে যেটা করতে হইতে পারে সেটা হচ্ছে যে এই রেস্টুরেন্টটাতেই হয়তো খাবারের জন্য বসে পড়তে হইতে পারে। এখানে আসলে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি বৃষ্টির কারণে, সেই জায়গাটা বেশ
একটা সেন্টার পয়েন্টের মতো মনে হচ্ছে। আমি যখন আগরতলা হোটেল বুকিং করছিলাম তখন এই হোটেলটাকে রিকমেন্ড করছিল হাটন হোটেল। সো এর আশেপাশে বেশ অনেকগুলোই খাবারের রেস্টুরেন্ট আমার চোখে পড়ছে এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আসলে এই শহরের একটা আলাদা চার্ম আছে। খুবই সুন্দর, খুবই ফটোজেনিক। আমার সাথে আসলে এই মুহূর্তে কেউ থাকলেও ছবি তুলে দেওয়ার মতো মনে হয় অনেকগুলো ছবি তুলে ফেলতাম। যেহেতু কেউ নাই, একা একা ছবি তোলা যাচ্ছে না। ফটো ফ্রেমগুলো আসলে এই যে ভিডিওতে দেখছি খুবই সুন্দর। এখানে যদি ফটো ক্লিক করা যায় খুব ভালো ছবি আসবে বলে মনে হচ্ছে। মানে দারুণ দারুণ একটা থিমের ছবি আসবে এবং একটা মানে হেরিটেজ ফিল হচ্ছে এই জায়গাটাতে দাঁড়িয়ে। এটা হচ্ছে আমার হোটেলের রুম থেকে বাইরের দিকে ভিউ। সুন্দর না? আই থিঙ্ক ইটস সো বিউটিফুল। নিচে এই যে কিছু ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে পুরনো আমলের বা পুরনো ধাঁচের। এদিকে কিছু নতুন বিল্ডিং আছে, এই সাইডে কিছু আছে, বেশ বড় বড় কিছু অ্যাপার্টমেন্টস আছে। আর সোজা এই দিকটাতে হচ্ছে একটা মাউন্টেন। এখন পেনাংয়ে আমি আমার হোটেল ভাড়া সম্পর্কে বলি। পেনাংয়ে আমি যে হোটেলটিতে ছিলাম সেটা বাংলাদেশি টাকায় মোটামুটি আনুমানিক 4,500 টাকার মতো ভাড়া ছিল এক রাতের জন্য। হোটেলটা বেশ পরিপাটি ছিল। এটা কোনো 3 স্টার বা 4 স্টার মানের হোটেল না, এটা খুব সাধারণ মানের একটা হোটেল। তবে সাধারণ মানের হোটেল হলেও মালয়েশিয়াতে বেশ ভালো হোটেল পাওয়া যায়। যেটা আমি 4,500 টাকা দিয়ে থেকেছি সেটা বাংলাদেশে 3 স্টার হোটেলের থেকে কোনো অংশে আসলে কম ছিল না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার হোটেল থেকে যে এখানকার সবচেয়ে অ্যাট্রাকটিভ টুরিস্ট অ্যাট্রাকশন সেই পেনাং হিল স্টেশনে। তো এটা যেতে খুব বেশি সময় লাগেনি, আমার মোটামুটি 20 মিনিটের মতো সময় লেগেছে। আর পেনাং হিল স্টেশন এটা মূলত হচ্ছে একটু একটা হিলি এরিয়া, আপনারা বুঝতেই পারছেন। তবে এখানে মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে একটা ফানিকুলার ট্রেন আছে যেটা ব্রিটিশ আমলে তৈরি ছিল। এটা দিয়ে আমরা ট্রেনের উপর দিকে উঠবো। ট্রেনটা অনেকটা লিফটের মতো করে দেখতে। যাই হোক, ফাইনালি আমি রেল স্টেশনে চলে এসেছি। যেখান থেকে আমি টপের দিকে যাব ফানিকুলার ট্রেনে করে। তো সেই জায়গাটা চলে এসেছি আর আমার সামনেই দেখতে পাচ্ছেন যে আপনার সেই ট্রেনটি, এটি একটি ট্রেন লাইনের মতো করে অনেকটা উপর দিকে একেবারে টপ অফ দ্য হিল চলে যায়। বাট দেখতে জিনিসটা আসলে ট্রেনের মতো হলেও এটা আমার কাছে মনে হয়েছে অনেকটা লিফটের মতোই। যাই হোক, আমাদের ট্রেনটি চলতে শুরু করেছে এবং উপর দিকে উঠে যাচ্ছে। আর এই ট্রেনটি বা এই লিফটের মতো করে যে ফানিকুলার ট্রেনটি আছে এটা টপ অফ দ্য হিল প্রায় 3,500 ফিট উপরে, সি লেভেল থেকে 3,500 ফিট উপরে গিয়ে থামবে। এটার ভাড়া সম্পর্কে যদি বলি, এটার নর্মাল ভাড়া হচ্ছে 40 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় 1200 টাকার মতো। এবং যদি আমি এক্সপ্রেস এন্ট্রি নেই সেক্ষেত্রে ভাড়াটা কিছুটা বৃদ্ধি পাবে। তখন এটা 80 রিঙ্গিত হয়ে যাবে। এই মুহূর্তে আমি চলে এসেছি পেনাং যে হিল স্টেশন, সেই হিল স্টেশনে একেবারে টপ অফ দ্য হিল। আর এখান থেকে নিচে পেনাং সিটি বা পেনাং সিটির যে নতুন অংশটা, সেই অংশটা দেখা যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এবং নতুন নতুন বিল্ডিং দেখা যাচ্ছে এবং তার একটু দূরেই দেখা যাচ্ছে যে সাগরের একটা ক্যানাল বা একটা প্রণালী, যে প্রণালীটা আসলে এই পেনাংকে মূল ভূমি থেকে আলাদা করেছে। এবং এই প্রণালীর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজ আছে, এখানে একটি নয় দুটো ব্রিজ রয়েছে। তার মধ্যে সর্বশেষ যে ব্রিজটি হয়েছে সেটি হচ্ছে পেনাং ব্রিজ, যেটা দিয়ে আমরা আগামীকাল আসলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফেরত যাব। তো ক্যামেরার চোখে সেই দৃষ্টিনন্দন পেনাং যে ব্রিজ সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পেনাং সিটি দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, খালি চোখে দেখলে আসলে এই দৃশ্য আরও অনেক বেশি ভালো লাগে। তবে ক্যামেরার চোখে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আই থিঙ্ক সেটাও খুব বেশি খারাপ না। তাহলে আপনারা দেখতে থাকুন। সো
সো এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পেনাং হিল এবং হিলের টপ অফ দ্য স্টেশন। এখান থেকে সুন্দর একটা সিটি ভিউ দেখা যাচ্ছে আমার পিছনে, এই জায়গাটাতে আপনারাও দেখতে পাচ্ছেন। তো এটা খালি চোখে আরও অনেক বেশি সুন্দর লাগছে। হোপফুলি আপনারা যদি মালয়েশিয়াতে আসেন, কুয়ালালামপুরে এবং লাঙ্কাবির পাশাপাশি আপনারা পেনাংও আসবেন এবং এই সুন্দর ভিউটাও উপভোগ করে যাবেন। হোপফুলি আপনাদের এই জায়গাটা ভালো লাগবে। আমি আজকে মোটামুটি অনেকক্ষণ যাবত এখানে ঘোরাফেরা করেছি। সো ওভারঅল জায়গাটাকে আমার খুবই ভালো লেগেছে। তো বেসিক্যালি হিল স্টেশন সবসময় সবারই ভালো লাগে, তবে এই জায়গাটার মধ্যে অন্য আর একটা ভাইব আছে, কারণ এখান থেকে আপনি মোটামুটি একটা ক্যানেল দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার সমুদ্র একটা অংশ, যেটা এই আইল্যান্ডটাকে হচ্ছে বিচ্ছিন্ন করেছে মূলভূমি থেকে। আর এছাড়াও মূলভূমির কিছু অংশ দেখতে পারবেন। এছাড়া পেনাংয়ে যে বিখ্যাত ব্রিজ আছে, পেনাং ব্রিজ, সেই জায়গাটাও আপনি দেখতে পারবেন। আচ্ছা, এই মুহূর্তে আমি আছি পেনাং মালয়েশিয়ার পেনাংয়ে যে পেনাং হিল স্টেশন, সেই জায়গাটা। এবং এই মুহূর্তে একটা সাসপেনশন ব্রিজের মতো করে একটা ব্রিজের উপর দিয়ে হাঁটছি। যদিও বা এটা দেখতে সাসপেনশন ব্রিজের মতো দেখাচ্ছে, বাট বেসিকলি এটা আসলে সাসপেনশন ব্রিজ না। সো এটা স্টিল দিয়েই তৈরি, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর এবং ব্রিজটা অনেকটাই উপরে, আশেপাশে ঘন জঙ্গল। সো যারা ট্রেক করতে পছন্দ করেন তাদের কাছে জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা হবে। আর অবশ্যই এখানে আসলে আপনারা গ্রুপ করে আসবেন। আমি একা এসেছি, তো এখানে আশেপাশে তেমন কোনো লোকজন দেখতে পাচ্ছি না। আমার অবশ্য কিছুটা একটু ভয় লাগতেছে যে লোকজন নাই কেন, বাট নো ওয়ারিস, ইনশাল্লাহ আল্লাহ উইল হেল্প। ওয়েল, এই হচ্ছে স্কাই ওয়াক, আর স্কাই ওয়াক থেকে হচ্ছে বাইরের দিকে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আচ্ছা সরি, এই সাইডটাতে যে সিটি ভিউটা দেখা যাচ্ছিলো ওটা মেঘে এখন হারাই গেছে, এই জায়গাটাতে দেখা যাচ্ছিলো বেসিক্যালি। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যে বাগিতে উঠছিলাম, ড্রাইভার যেটা বললো যে এখানে পেনাংয়ে হিল স্টেশনে বেশ কিছু কি বলে টাকাওয়ালা লোক, আমি দামি রিচ পিপল, ক্ষমতাবান পিপলদের আসলে বাড়িঘর আছে। এটা ওয়ান অফ দেম। সো এখানে কোন লেভেলের বড় লোকরা আসলে জায়গা জমি কিনে বা বাড়ি ঘর করে, সেটা হচ্ছে উনি আমাকে একটা ধারণা দিল, যে বললো যে এখানে যে আপনার যেটা গ্যাম্বলিং হয়, গ্যাম্বলিংয়ের একজন সর্দার, তার একটা বাড়ি আছে। এখানকার বড় বড় যারা বিজনেসম্যান মালয়েশিয়াতে, লাইক আমাদের দেশে যেমন বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যারা আছেন, বসুন্ধরা গ্রুপ বা যমুনা গ্রুপ, সো এই টাইপের গ্রুপ অফ কোম্পানিজের মালিক যারা আছেন, সো এই টাইপের লোকজন যারা আছেন, এরকম রিচ পিপলরা হচ্ছে এখানে বাড়ি কিনেন, এটা তাদের ভ্যাকেশন বা হলিডে স্পেন্ড করার জন্য। রিজন হচ্ছে এই জায়গাটা একটা সময় ব্রিটিশদের অধীনে ছিল, ব্রিটিশরা বাড়ি করছে, অনেক পুরনো বাড়িঘরও আছে যেটা পরবর্তীতে লোকাল পিপলরা কিনে নিছে, মানে রিচ পিপলরা। সো এই জায়গাটাতে হচ্ছে টেম্পারেচার অনেকটা কম থাকে আর কি, স্বাভাবিকের তুলনায় অনেকটা কম থাকে। মনে করেন সিটিতে যখন টেম্পারেচার হয়তো 28 বা 30 ডিগ্রি থাকে, তখন এখানে হয়তো 18 বা 20 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই যে আমি এখন এই মুহূর্তে ঘুরছি, এখানেও বেশ অনেকটা ঠান্ডা অনুভূত হচ্ছে আর কি। সারাদিনের ঘোরাফেরা শেষ করে এখন আমি চলে এসেছি এই রেস্টুরেন্টটাতে বা হোটেলটাতে, যেটা হচ্ছে নানা টমিয়াম নামে। এখানে আমি আমার রাতে ডিনার কমপ্লিট করব, তারপরে আর একটু ঘোরাফেরা করে দেন আমি হোটেলে চলে যাব। সো এই জায়গাটাতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি কোনো একটা চাইনিজ সিটিতে ঢুকে গেছি। দুপুরের দিকে আমি যখন হিল স্টেশনে গিয়েছিলাম, তখন আমার বাকি ড্রাইভার বলছিল যে পেনাংয়ে মোস্টলি হচ্ছে চাইনিজ পিপল, 60% চাইনিজ পিপল এখানে বসবাস করে, অ্যান্ড বাকি হচ্ছে 20% হচ্ছে বা 30% হচ্ছে মুসলিম, বাকি অন্যান্য ধর্মের বলে অন্যান্য নেশনস। তো যাই হোক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাতের পেনাং সিটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি একটা পুলিশ স্টেশনের সামনে, আর রাস্তায় বেশ কিছু সুন্দর লাইটিং দেখা যাচ্ছে। তো পেনাংয়ে এসে আমার কাছে যেটা মনে হয়েছে যে পেনাং সিটিটা অনেক শান্ত একটা সিটি। আসলে দিনের বেলাও খুব বেশি লোকজন সব জায়গায় থাকে না, অফিস আদালত বা
টুরিস্ট স্পটে বেশ কিছু লোকজন ছিল। এছাড়া যে সমস্ত জায়গায় লোকাল লোকজন বসবাস করে সেখানে বেশ পিসফুল, রাস্তাঘাটে অল্প স্বল্প গাড়ি সারি, খুব বেশি যানজট নেই। এবং সন্ধ্যার পরে যেটা দেখতে পাচ্ছি, এখন এই মুহূর্তে মোটামুটি রাত 8টার মতো বাজে। তো 8টার মধ্যেই রাস্তার যে গাড়ি ঘোড়া আছে সেটা বাদ দিলে আসলে বোঝা যাচ্ছে যে শহরটা অনেকটাই নীরব হয়ে গিয়েছে। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।